ঘড়ির কাঁটা তখন রাত 1:47 ছুঁয়েছে। শহরের আলো অনেক আগেই নিভে এসেছে। রাস্তাগুলো ফাঁকা, বাতাসে শীতের কামড় গা শিরশির করে উঠছে। বাড়ির ভেতরে অদ্ভুত নীরবতা, যেন কোনো ঝড়ের আগে প্রকৃতি থেমে শ্বাস নিচ্ছে। মায়েরা 6 মাসের অন্তঃসত্ত্বা ধীরে ধীরে বারান্দার দরজার কাছে এসে দাঁড়াল। তার পেটটা একটু ভারী, হাঁটতে হাঁটতে নিঃশ্বাস ছোট হয়ে আসে। চোখের কোণে কান্না শুকিয়ে সাদা দাগ, সারা দেহে ভয়, ক্লান্তি, লজ্জা আর অপমানের ভার। অপর পাশে অভিক, তার স্বামী, লাল চোখে দাঁড়িয়ে আছে। মদের গন্ধে পুরো ঘর ভারী হয়ে আছে। চলে যা। তার কণ্ঠ শুকনো, নিঃশব্দ কিন্তু ধারালো। মায়েরা তাকাল, বিশ্বাস করতে পারছিল না। অভিক, রাত হয়েছে, তুমি কি বলছো? আমি কোথায় যাব? কণ্ঠ কেঁপে গেল। আমি বলছি চলে যা, এখনই। আমার জীবন নষ্ট করার আগে বের হয়ে যা। এই বাচ্চা আমার নয়। মায়েরা যেন ভিতরটা ঝাঁ ঝাঁ করে উঠল। এ অভিযোগ সে হাজারবার শুনেছে গত কয়েক মাসে, কিন্তু আজ সে অভিযোগের শেষে দরজাটি খোলার শব্দ শুনল। অভিক, শোনো, দয়া করে, আমি কোথাও যাব না। আমি তোমার স্ত্রী, তোমার সন্তানের মা। মিথ্যে! চিৎকারে কাঁচের গ্লাসটা ভেঙে গেল। অভিকের মাথায় সন্দেহের ডিম ফেটে ছত্রাক হয়ে গেছে। বন্ধুরা বলেছে, প্রতিবেশীরা বলেছে, মায়েরা নাকি অফিসে কারো সাথে কথা বলে, হাসে, তার মানে সে চরিত্রহীন। এটাই তার প্রমাণ। কিন্তু সত্যিকারের প্রমাণ তার কে খোঁজে? এ শহরের মানুষের চোখ যেমন, দোষ দেখলে তা বিশ্বাস করে ফেলতে সময় লাগে না। মায়েরা জোরে চোখ বন্ধ করল। তার পেটে থাকা শিশুটি যেন পায়ের নিচে জমে ওঠা ঠান্ডা মাটির ভয় বুঝতে পারছে। পাল্টে ঘুমের মধ্যে কেঁপে উঠল। দয়া করে অভিক, আজ রাতটাই শুধু, আমাকে থাকতে দাও, সকাল হলে দেখব। তার গলা কেঁপে উঠল। কিন্তু অভিক আর শুনল না। সে এগিয়ে এলো, দরজা পুরো খুলে দিল। রাত্রির তীক্ষ্ণ ঠাঙ্গা বাতাস ঘরের ভেতরে ঢুকে পড়ে। বের হয়ে যা। এইবার শব্দ নয়, রায়। মায়েরা বুঝল, যেখানে প্রেম শেষ হয় সেখানেই ঘর শেষ হয়। সে ধীরে ধীরে তার ওড়না, একটা পাতলা সোয়েটার আর হাত ব্যাগ তুলে নিল। জুতো পরার সময় তার মাথা ঘুরে উঠল, কিন্তু সে নিজেকে ধরল। দরজার সামনে দাঁড়িয়ে একবার শেষবারের মতো অভিককে দেখল। আমি কোনো দিনও তোমাকে ভুল কিছু করিনি, কখনো নয়। অভিক ফিরে তাকালো না। মায়েরা দরজার বাইরে পা রাখল। দরজাটা ধড়াম করে বন্ধ হয়ে গেল, যেন কোনো সম্পর্কের শেষ নিঃশ্বাস। রাস্তায় নীরবতা। স্ট্রিট লাইটের নিচে মায়েরার ছায়া কাঁপছে। তার পায়ের নিচে হালকা পানি, হয়তো রাতের কুয়াশা, না হলে তার নিজস্ব অশ্রু। ঠিক তখনই দূর থেকে টুকটুক টুকটুক শব্দ করে একটা অটো আসছে। অটো কাছে এসে থামল। ড্রাইভার দরজা খুলে তাকাল। মাটির মতন গায়ের রং, চোখ দুটি খুব কোমল কিন্তু ক্লান্ত, বয়স আনুমানিক ৩৫। চোখে মানুষের জীবনের অনেক গল্প লুকানো। মা, এই রাতের মধ্যে রাস্তায়, আপনি ভালো আছেন তো? কণ্ঠে অবাক নয়, উদ্বেগ। মায়েরা মাথা নিচু করে দাঁড়াল। কথা বের হলো না। ড্রাইভার আবার বলল, আপনি বসেন, ঠান্ডা লাগবে। পেটটা দেখছি, আপনি মা হতে চলেছেন, এভাবে দাঁড়িয়ে থাকা ঠিক না। এই একটাই বাক্যে সম্মান ছিল, যা সে ঘরে আর পায়নি মাসের পর মাস। মায়েরা ধীরে ধীরে অটোর ভেতরে বসে পড়ল। বসে সাথে সাথে বুক থেকে চাপা কান্না বের হলো। নিঃশব্দ, কিন্তু পুরো অটো কাঁপিয়ে দেওয়া কান্না। ড্রাইভার কিছু বলল না, শুধু রিয়ার ভিউ মিররে তাকাল। তার চোখেও যেন কিছু ব্যথা ছিল। আমি শৌকত, রাতের শিফটে অটো চালাই। আপনি যদি চান আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি। কোথায় যাবেন বলুন। মায়েরা ঠোঁট শুকিয়ে গেছে, কণ্ঠে আওয়াজ নেই। বাড়ি নেই। শৌকত একটু চুপ করে রইল। ঠিক আছে, এখন আপনি প্রথমে একটু পানি খান, তারপর কোথায় যাবেন ঠিক হবে। সে সিটের পেছন থেকে আধ বোতল পানি বের করে এগিয়ে দিল। একেবারে সাধারণ কাজ, কিন্তু তাতে মানুষত্ব ছিল। মায়েরা ধীরে ধীরে পানি খেল, তার হাত কাঁপছিল। মা, আমি আপনাকে কোনো ভুল চোখে দেখছি না। আমি নিজের বোনকে এভাবেই একদিন রাস্তায় পেয়েছিলাম। আমি শুধু একটা মানুষ হিসাবে কথা বলছি। যদি সাহায্য লাগে বলুন। বাতাস থমথমে। মায়েরা মাথা তুলে তাকাল। তার চোখের ভিতর এতদিনের চিৎকার, ব্যথা, লজ্জা সব কিছু যেন জমেছিল। আমাকে বাঁচতে হবে, শুধু বাচ্চাটাকে বাঁচাতে হবে। শৌকত মাথা নেড়ে সোজা স্টার্ট দিল। তাহলে চলুন, আগে হাসপাতালে যাই।
অটো ধীরে ধীরে একটা নির্জন রাস্তা ধরে এগোচ্ছে। রাতের আকাশে মেঘ জমে আছে, হয়তো শীতের বৃষ্টি হবে। রাস্তার দুই পাশে আলোহীন গলিখুচি, পুরনো দোকান, শাটার নামানো বাজার, সব যেন ঘুমিয়ে আছে। অটোর ভেতরে কেবল মায়েরার নিঃশ্বাসের আওয়াজ। শৌকত হালকা গলায় বলল, মা, আপনি কাঁদেন, কাঁদা খারাপ না। ভেতরের ব্যথা না বার করলে মানুষ ভেঙে যায়। মায়েরা কিছু বলল না, তার চোখে পানি জমেছে, কিন্তু সে কাঁদছে না, যেন কান্নাটুকুও এখন ক্লান্ত। শৌকত ধীরে বলল, আপনার স্বামী কি আপনাকে সত্যিই বাড়ি থেকে বের করে দিয়েছে? মায়েরা মাথা নেড়ে হ্যাঁ বলল। কেন? প্রশ্নটা খুব ধীরে করা, কোনো অভিযোগ নেই। মায়েরা ঠোঁট কাঁপল। ও ভাবে বাচ্চাটা ওর না। এরপর সে চুপ, শব্দ গলায় আটকে আছে। শৌকত দীর্ঘ শ্বাস ফেলল। তার চোখে যেন নিজের পুরনো স্মৃতির দরজা খুলে গেল। মানুষ যখন বিশ্বাস হারিয়ে ফেলে, তখন সবচেয়ে কাছের মানুষটাকেই প্রথম আঘাত করে। একটু থেমে আবার বলল, আমি নিজেও এমনটা দেখেছি। আমার বোন, 3 মাসের বাচ্চা ছিল ওর পেটে। জামাই বলে বসল বাচ্চা তার না। আমার বোন তখন আপনার মতোই, এভাবেই রাস্তায়, রাতে। শব্দ থেমে গেল। মায়েরা মাথা তুলল, চোখে কষ্টের প্রশ্ন। আপনার বোন? শৌকত ধীরে বলল, বেঁচে নেই। ঘরের ভেতরের বাতাস যেন এ কথায় থমকে গেল। অটো হঠাৎ থেমে যায়। দেখা যায় রাস্তার মাঝখানে একটা কুকুর বাচ্চা দৌড়ে চলে গেছে। শৌকত শান্তভাবে অটো দাঁড়ায়, তারপর আবার ধীরে চলতে শুরু করে। তখন মনে হয়েছিল মানুষ কি সত্যি এতটা নিষ্ঠুর হতে পারে, কিন্তু আজ দেখছি হ্যাঁ, মানুষ পারে। মায়েরা এসে থমকে গেল। সে ধীরে বলল, আমি ওকে কখনো প্রতারণা করিনি, কখনো না। এবার চোখ দুটো ভিজে গেল। শৌকত মাথা নাড়ল। আমি জানি, কারণ যারা সত্যিকারের ভুল করে তারা এভাবে ভেঙে পড়ে না। অটো এবার শহরের হাসপাতালের সামনে এসে থামল। মায়েরা অবাক, হাসপাতাল? আমি আমি ঠিক আছি। শৌকত একটু হাসল, নরম কোমল হাসি। মা, আপনি মা হতে চলেছেন। এখন আপনার শরীর একটু কেঁপে উঠেই সমস্যা হতে পারে। চলুন ডাক্তারের কাছে একটু চেক করে নিই। সে কোনো জোর করছে না, কিন্তু তার কথা এমন অস্বীকার করার সুযোগ নেই। মায়েরা ধীরে ধীরে অটো থেকে নেমে আসলো। হাসপাতালের গেট ঠেলে ভেতরে ঢুকতেই হালকা ঔষধ আর জীবাণুনাশকের গন্ধ নাকে আসলো। নার্স প্রথম একটু সন্দেহ নিয়ে তাকাল, তারপর মায়েরার অবস্থা দেখে চমকে উঠল। গর্ভের মাস কত? 6। মায়েরা ধীরে বলল, চলুন ভেতরে বসুন। মায়েরাকে একটা বেডে বসানো হলো। ডাক্তারের পরিদর্শন শুরু হলো। রক্তচাপ একটু কম, শরীর কাঁপছে, স্ট্রেস অনেক বেশি। ডাক্তার বললেন স্ট্রেস থাকলে বাচ্চার জন্য বিপদ, তাৎক্ষণিক বিশ্রাম দরকার। আজ রাত কমপক্ষে হাসপাতালেই থাকুন। মায়েরা মাথা নেড়ে মানল, কিন্তু মনে ভয়। বিলের টাকা কে দেবে? শৌকত যেনকার মনের ভাব পড়তে পারল। বিল নিয়ে ভাববেন না, এখন আপনার শরীরটাই বড় কথা। মায়েরা অবাক হল। এক অটোচালক, যে মানুষকে শত্রুর মতো চেয়ে থাকা শহরে এভাবে সাহায্য করে। সে হঠাৎ জিজ্ঞাসা না করে পারল না, আপনি আমাকে সাহায্য করছেন কেন? শৌকত ধীরে বেঞ্চে বসে বলল, কারণ আমি দেখেছি সাহায্য না করলে একজন মানুষ কিভাবে শেষ হয়ে যায়। আর আমি চাই না আর কোনো মেয়ে, আর কোনো মা আমার বোনের মতো শেষ হয়ে যাক। মায়েরা মাথা শুকিয়ে গেল। তার চোখে এতদিন পরে একটুকু বিশ্বাস জন্মালো। এই বিশ্বাস ঘরের আলো না, মানুষের মধ্যে আলো। রাত গভীর হল। মায়েরা হাসপাতালের বিছানায় শুয়ে আছে। তার হাতের তালুতে হালকা কাঁপুনি। সে পেটে হাত রাখল। বাবু, তুমি ভয় পেও না, মা আছে, মা বাঁচবে, তুমিও বাঁচবে। চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ল। শৌকত দরজার বাইরে বসে হালকা চা খাচ্ছে। কোনো ঘুম নেই, যদিও এই মানুষটা সারা দিন অটো চালিয়ে ক্লান্ত ছিল। সে ক্লান্তি ভুলে বসে আছে, কারণ এটা এখন দায়িত্ব নয়, এটা এখন মানবতা। একটু পর নার্স এসে বলল, তিনি ঘুমিয়ে পড়েছেন, আপনি চাইলে বাইরে একটু বিশ্রাম নিতে পারেন। শৌকত মাথা নেড়ে বলল, আমি আছি। রাত প্রায় 3:45। বাইরে জানালা দিয়ে হালকা বৃষ্টি নামতে শুরু করেছে। রাস্তায় জল পড়ার শব্দ যেন ঘুম পাড়ানোর গান। শৌকত তখন নিজের মনের সাথে কথা বলছে, বোন, আজ যদি তুমি থাকতে, দেখতে আমি কাউকে আর তোমার মতো রাস্তায় হারাতে দেব না। তার চোখ লাল হয়ে গেল। ভোর হলো ধীরে। সূর্যের আলো জানালা দিয়ে ভেতরে এলো। মায়েরা চোখ খুলল। প্রথম দৃশ্য, দরজার বাইরে বসে ঘুমিয়ে পড়া শৌকত। সে তাকাল।
এই মানুষটা তার স্বামী নয়, ভাই নয়, আত্মীয় নয়, কিন্তু মানুষ, সত্যিকারের মানুষ। তার চোখ ভিজে গেল। ভোরের আলো ধীরে ধীরে হাসপাতালের কাঁচের জানালায় এসে পড়েছে। মায়েরা জেগে উঠেছে। শরীরটা কিছুটা হালকা, কিন্তু মন এখনো ভাঙা। শওকত বাইরে বসে আছে, মাথা নিচু, 2 হাতের আঙুলে তসবি ঘুরছে। রাতে সে ঘুমায়নি। মায়েরা দরজার ফাঁক দিয়ে তাকে দেখে। তার বুকের ভেতর একটা নরম অনুভূতি জমে। এ মানুষটা সাহায্য করেছে। একটিও প্রশ্ন করেনি, একটিও দাবি করেনি, শুধু পাশে ছিল। নার্স এসে বলল, চেকআপ রিপোর্ট ঠিক আছে, কিন্তু আপনাকে স্ট্রেস এড়িয়ে চলতে হবে। এখন কোথায় যাবেন ঠিক করেছেন? মায়েরা চুপ। তার যাবার জায়গা নেই। হাসপাতালের ওয়েটিং এরিয়া থেকে হঠাৎ ধড়ফড় জুতোর শব্দ। কেউ দৌড়াচ্ছে। দৌড়ে এসে দাঁড়ালো অভিক। চোখ লাল, মুখ শুকনো, দাড়ি এলোমেলো। রাতেই পুলিশে, বন্ধুর কাছে, আত্মীয়দের কাছে খুঁজেছে। তারপর একজন দোকানদার বলেছে, রাতে এক অটোয় করে হাসপাতালে গেছে। অভিক এসে থমকে দাঁড়াল। তার চোখে ভয়ের সাথে অপরাধবোধের ছায়া। মায়েরা ধীরে উঠে বসল। অভিক এগিয়ে এসে বলল, মায়েরা, আমি ভুল করেছি। আমি পাগলের মতো। আমি জানি। তুমি আমাকে ক্ষমা করো। প্লিজ প্লিজ বাড়ি চলো। তার গলা কাঁপছে, চোখে পানি। কিন্তু কান্না মানেই সত্যিকারের অনুশোচনা নয়। কান্না হতে পারে ভয় থেকেও, হারানোর ভয়। মায়েরা কিছু বলল না। শওকত উঠতে গেল, কিন্তু থামল। সে দূরেই দাঁড়িয়ে রইল, কারণ এটা তাদের সম্পর্কের মুহূর্ত। অভিক হাঁটু গেড়ে বসে গেল হাসপাতালের ফ্লোরে। লোকজন তাকাচ্ছে। আমি তোমাকে অপমান করেছি, রাতের অন্ধকারে তোমাকে ফেলে দিয়েছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। বাড়ি চলো, প্লিজ। তার গলা কাঁপছে, চোখে পানি। কিন্তু কান্না মানেই সত্যিকারের অনুশোচনা নয়। কান্না হতে পারে ভয় থেকেও, হারানোর ভয়। মায়েরা কিছু বলল না। শওকত উঠতে গেল, কিন্তু থামল। সে দূরেই দাঁড়িয়ে রইল, কারণ এটা তাদের সম্পর্কের মুহূর্ত। অভিক হাঁটু গেড়ে বসে গেল হাসপাতালের ফ্লোরে। লোকজন তাকাচ্ছে। আমি তোমাকে অপমান করেছি, রাতের অন্ধকারে তোমাকে ফেলে দিয়েছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। বাড়ি চলো, প্লিজ। তার গলা কাঁপছে, চোখে পানি। কিন্তু কান্না মানেই সত্যিকারের অনুশোচনা নয়। কান্না হতে পারে ভয় থেকেও, হারানোর ভয়। মায়েরা কিছু বলল না। শওকত উঠতে গেল, কিন্তু থামল। সে দূরেই দাঁড়িয়ে রইল, কারণ এটা তাদের সম্পর্কের মুহূর্ত। অভিক হাঁটু গেড়ে বসে গেল হাসপাতালের ফ্লোরে। লোকজন তাকাচ্ছে। আমি তোমাকে অপমান করেছি, রাতের অন্ধকারে তোমাকে ফেলে দিয়েছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। বাড়ি চলো, প্লিজ। মায়েরার গলা শুকনো। তার চোখের ভেতর গত কয়েক মাসের সব ব্যথা জমে আছে। সে ধীরে বলল, অভিক, তুমি কখনো আমার দিকে তাকিয়ে বিশ্বাস করেছ? একবারও? অভিক থমকে গেল। তার মুখে কোনো উত্তর নেই। মায়েরার চোখে অদ্ভুত শান্তি নেমে এলো। প্রেমের জায়গায় সন্দেহ ঢুকলে সেখানে ঘর ভেঙে যায়। তুমি আমাকে এক রাত নয়, আমার মর্যাদা থেকে বের করে দিয়েছ। আজ আমি তোমার বাড়িতে ফিরলে তুমি কি আগামীকাল আবার এই কথা বলবে না? অভিক কাঁদছে। আমি বদলে যাব, আমি শপথ করছি। শওকত এবার ধীরে সামনে এলো। মায়েরার পাশে দাঁড়ালো। কিছু বলল না, শুধু আস্তে দাঁড়ালো। কিন্তু সেই দাঁড়ানোতেই আশ্রয়ের শক্তি ছিল। অভিক চোখ তুলে শওকতের দিকে তাকালো। তার দৃষ্টিতে আগুন। তুমি তো আমার স্ত্রীকে। শওকত শান্ত কণ্ঠে বলল, যেদিন তুমি তাকে রাস্তায় ফেলে দিলে তখনও সে তোমার স্ত্রী ছিল। সে আজও শুধু তোমার স্ত্রী। আমি শুধু একজন মানুষ ছিলাম, যে সময় মতো একজন মানুষকে সাহায্য করেছে। এই কথায় শব্দের ভেতর সততা এবং সম্মানের ওজন ছিল। অভিক আর কথা বলতে পারল না। মায়েরা এগিয়ে এসে শওকতের দিকে তাকালো। তার চোখে কৃতজ্ঞতার আলো। মায়েরা, আমি বদলে যাব, আমি শপথ করছি। শওকত এবার ধীরে সামনে এলো। মায়েরা পাশে দাঁড়ালো। কিছু বলল না, শুধু আস্তে দাঁড়ালো। কিন্তু সেই দাঁড়ানোতেই আশ্রয়ের শক্তি ছিল। অভিক চোখ তুলে শওকতের দিকে তাকালো। তার দৃষ্টিতে আগুন। তুমি তো আমার স্ত্রীকে। শওকত শান্ত কণ্ঠে বলল, যেদিন তুমি তাকে রাস্তায় ফেলে দিলে তখনও সে তোমার স্ত্রী ছিল। সে আজও শুধু তোমার স্ত্রী। আমি শুধু একজন মানুষ ছিলাম, যে সময় মতো একজন মানুষকে সাহায্য করেছে। এই কথায় শব্দের ভেতর সততা এবং সম্মানের ওজন ছিল।
অভিক আর কথা বলতে পারল না। মায়েরা এগিয়ে এসে শওকতের দিকে তাকাল। তার চোখে কৃতজ্ঞতার আলো। ধন্যবাদ। শব্দ খুব ছোট, কিন্তু তার ভেতর সারা রাতের কান্না, ভয়, জীবন আছে। শওকত হালকা মাথা নেড়ে বলল, ধন্যবাদ নয় মা, আজ তুমি বেঁচে আছো, এইটাই সবচেয়ে বড়। মায়েরা এবার অভিকের দিকে তাকাল। আমি বাড়ি ফিরব। অভিকের চোখ উজ্জ্বল হল। কিন্তু মায়েরা শেষ লাইন বলল, কিন্তু তোমার কাছে নয়, নিজের কাছে। হাসপাতালের গেট দিয়ে বেরিয়ে সে অন্য রাস্তায় পা রাখল। শওকত তার পাশে হাঁটছে না, কারণ সে জানে কাউকে বাঁচিয়ে দেওয়া মানে তাকে বেঁধে রাখা নয়, তাকে মুক্তি দেওয়া। মায়েরা নতুন পথে হাঁটছে, তার পেটে থাকা শিশুর সাথে। তার চোখে ভয় নেই, তার চোখে আলো। রাতের মতো অন্ধকার আর নেই, এখন সকাল, এখন জীবন। কেউ কারো জীবন বদলায় প্রেম করে নয়, বরং সময় পাশে দাঁড়িয়ে। নামের সম্পর্ক নয়, মানুষের সম্পর্কটাই সবচেয়ে সত্য।